রিলেশনশিপটা কীরকম তোমরা খেয়াল করে দেখো বাবা কীরকম হতে পারে। একটা একটা যদি লাইন থাকে এলো এরকম, সে দিস ইজ এ কোয়াড্রেটিক কার্ভ, এর সাথে একটা লাইন কী করতে পারে, দুইটা আলাদা আলাদা পয়েন্টে ইন্টারসেক্ট করতে পারে। আবার কি হতে পারে, একটা কোয়াড্রেটিক কার্ভ যদি এরকম থাকে, এই কোয়াড্রেটিক কার্ভের সাথে এই লাইনটা জাস্ট হচ্ছিল কি এই পয়েন্টে টাচ করে যেতে পারে। আরটা কী হতে পারে, একটা কোয়াড্রেটিক কার্ভ যদি আমরা নেই, সেই কোয়াড্রেটিক কার্ভের সাথে একটা লাইনকে যদি আমরা নেই, এরা হচ্ছিল কি আনটাচ অবস্থায় থাকতে পারে, মানে টাচই করবে না। ওকে, এই দুটো সিনারিওতে হতে পারে। আমি রুটসের জন্য করাইছি, ওটা এক্স এক্সিসের জন্য ছিল। ওকে, সো দেখো, তো এই যে ঘটনাটা হয় যখন দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করে, তখন আমরা এটাকে কি বলবো, এটাকে আমরা কি বলবো, ইন্টারসেক্ট at two distinct point, আর যখন কোনো লাইনটা এরকম করে জাস্ট একটা পয়েন্টে টাচ করে, তখন আমরা কি বলবো, ট্যানজেন্ট। আর যখন ইন্টারসেকশন করে না, সেই সিচুয়েশনটাকে আমরা কি বলবো, নট ইন্টারসেক্ট। অর এটাকে আমরা আর কি বলতে পারি, নো কমন পয়েন্ট। কোনো কমন পয়েন্ট নেই। ওকে, এখানে আমরা কি বলতে পারি, ওয়ান কমন পয়েন্ট। আর এটাকে আমরা কি বলতে পারি, টু কমন পয়েন্ট। মানে কি দুইটা কমন পয়েন্ট থাকতে পারে। ওকে, সো যখন আমাদের এই সিনারিওটা হবে যে দুইটা কমন পয়েন্ট থাকবে, তখন আমাদের কি হবে, বি স্কোয়ার মাইনাস 4ac যে ডিটারমিনেন্টের ভ্যালুটা আছে, সেটা ভ্যালুটা কী হবে, ডিসক্রিমিনেন্টের যে ভ্যালুটা আছে, দ্যাট উইল বি গ্রেটার দেন 0। যেখানে আমাদের হচ্ছে এটা জাস্ট টাচ করবে, সেটা আমাদের কী হবে, বি স্কোয়ার মাইনাস 4ac, এই যে ভ্যালুটা আছে, এটা কী হবে, ইকুয়াল টু 0। আর যে জায়গায় ইন্টারসেক্ট করবে না, ইট উইল বি বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0। বাট এখানে যে সিনারিওগুলো আছে, যেমন ইন্টারসেকশন, ট্যানজেন্ট, নট ইন্টারসেক্ট, এটা তো বুঝলাম। বাট কোনো জায়গায় যদি শুধু বলে যে হলো আ লাইন অ্যান্ড এ কার্ভ মিট, মিটস। আচ্ছা, মিটস মানে কি বাবা, মিট করছে। সো মিট করা মানে কি, দেখো তোমার এভাবে ইন্টারসেকশন করেও মিট করতে পারে, আবার জাস্ট হচ্ছিল ট্যানজেন্ট হিসেবেও মিট করতে পারে। তাহলে এই দুইটা সিনারিও এখানে হবে না। তো এই দুইটা সিনারিও যদি হয়, তাহলে আমরা সেই জিনিসটাকে কি লিখবো, সেই জিনিসটাকে আমরা লিখবো হলো বি স্কোয়ার মাইনাস 4ac যে ভ্যালুটা আছে, দ্যাট ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। এটা কখন, যখন বলবে হলো শুধু মিটসের কথা যখন বলবে। ঠিক আছে, ওকে। সো বাবা আমরা বুঝতে পারছি এটা। সো এই যে ম্যাথগুলো আছে, এই টাইপসের ম্যাথগুলোর সময় দেখো আমাদের কি থাকবে, কথা না, আমাদের কি থাকবে, এটা একটা টু স্টেপ প্রসেস। ওকে, it's a two-step process. So two-step process মানে কি, suppose you have two equation, একটা হচ্ছিল say you have two equation, একটা হচ্ছিল y equals to 2x square plus 3x plus 5, আর equation y equals to 2x plus 5. This is equation 1, this is equation 2. এই দুটো ইকুয়েশনের মধ্যে থেকে যেইটা তোমার স্টেপ 1টা কি, স্টেপ 1 হচ্ছিল কি বাবা, যেটা তোমার ফার্স্ট অর্ডার ইকুয়েশন হবে, হ্যাঁ, অর স্ট্রেট লাইন হবে। এখানকার মধ্যে স্ট্রেট লাইন কোনটা, সেকেন্ডটা হচ্ছে স্ট্রেট লাইন, কারণ এখানে এক্স এর পাওয়ার হচ্ছিল 1। হ্যাঁ, সো আমাদের স্ট্রেট লাইনের ইকুয়েশনটাকে কি করতে হবে, স্ট্রেট লাইনের কোনটা বাবা, লাইন অ্যান্ড দ্য কার্ভ মিটস, যেখানে লাইন আর কার্ভ মিটস করবে, সেখানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন অর ইকুয়াল টু হবে। কারণ মিট করা মানে কি বাবা, ইট ক্যান বি ট্যানজেন্ট অর ইট ক্যান বি ইন্টারসেক্ট এট দ্য টু ডিফারেন্ট পয়েন্ট, রাইট মালিয়া, বুঝছি তো। ওকে, সো দেখি তখন আমরা কি করব, স্ট্রেট লাইনের যে ওয়াই এর ভ্যালুটা আছে, সেটাকে আমরা সাবস্টিটিউট করব, কার মধ্যে করব, কোয়াড্রেটিকের ওয়াই এর জায়গায়, ওকে। দেন সেটাকে কি করব, দেন এই ইকুয়েশনটাকে
দেন এই ইকুয়েশনটাকে কি করব আমরা আইডিয়াল ফরম্যাটে নিয়ে যাব, আইডিয়াল ফর্মে নিয়ে যাব। এন্ড স্টেপ 2 তে আমরা কি করব বাবা, স্টেপ 2 তে আমরা করব হলো এই যে বি স্কোয়ার মাইনাস 4ac এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। ইকুয়াল করে তো করা যায়। হ্যাঁ একই তো কথা, ইকুয়াল করা মানে তো বেসিক্যালি তুমি ওয়াই এর জায়গায় ওয়াই এর ভ্যালুটাকেই সাবস্টিটিউট করছো, রাইট? সো ইটস এ 2 স্টেপ প্রসেস। ফার্স্ট স্টেপে আমরা কি করব, ওয়াই এর ভ্যালুটাকে নিয়ে গিয়ে বসাই দিব হলো কোয়াড্রেটিকের কার্ভের ওয়াই এর জায়গাতে। তারপরে আমরা কি করব বাবা, ডিটারমিনেন্টের ভ্যালু বি স্কোয়ার মাইনাস 4ac দিয়ে সলভ করব। বাবা তুমি বুঝছো তোমার নাম? ওকে, সো দেখি বাবা আমরা, সো কে এক্স এর যে ভ্যালুটা আছে কে এক্স স্কোয়ার মাইনাস কে এক্স ইজ ইকুয়ালস টু, যদি আমরা ইকুয়েশনটাকে সাজাই তাহলে ইট উইল বি কত বাবা, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2। না না এগুলো কাজ করতে হবে। ওকে, সো তাহলে এখন দেখো বাবা তাহলে কি হয়, এগুলোকে যদি আমরা সলভ করি তাহলে কি আসে দেখো, স্যার কাভি টাইমিং করে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 মাইনাস এক্স স্কোয়ার প্লাস কে এক্স। এইটা একটা ভালো কোশ্চেন করছে। আচ্ছা আমি করতেছি এটা কি উল্টাপাল্টা। ঠিক করে ওকে, সো যদি আমরা করি এখান থেকে কি আসে বাবা, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 মাইনাস কে এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে লিখলে কি হয়, এক্স স্কোয়ার মাইনাস 7x মাইনাস কে এক্স, এটা আসে কত প্লাস 1 ইকুয়াল টু 0। হ্যাঁ সেকেন্ড স্টেপে তো না গুলো একবার হ্যাঁ একবারে করা যায়, ইটস আপ টু ইউ। মাইনাস যদি আমরা এখানে কি এক্স কে কমন নেই তাহলে ইট উইল বি কত বাবা, 7, ইট উইল বি 7 প্লাস কে, এখানে থেকে হলো প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখানে আমাদের এ এর ভ্যালু কত বাবা 1, বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু হচ্ছিল মাইনাস 7 প্লাস কে অ্যান্ড সি এর ভ্যালু হচ্ছিল কি 1। তো আমাদেরকে বলেছে ট্যানজেন্ট, ট্যানজেন্ট হলে কি হবে বাবা, ট্যানজেন্ট হলে ডিসক্রিমিনেন্টের ভ্যালু কি হবে, বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0, রাইট? তাহলে বি স্কোয়ার বলতে এখানে কি বুঝি, বি স্কোয়ার বলতে আমরা বুঝি হলো 7 প্লাস কে বি স্কোয়ার মাইনাস 4, এর ভ্যালু হচ্ছিল 1, সি এর ভ্যালু হচ্ছিল 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে করলে কি আসে বাবা, 7 প্লাস কে এর উপরে আসে স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে সলভ করলে কি হয় বাবা, 7 প্লাস কে উপরে স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 এখানে আসে। তাহলে আমরা কি বলতে পারি, 7 প্লাস কে ইজ ইকুয়াল টু রুট ওভার 4। সো রুট ওভার 4 থেকে আমরা কি বলতে পারি, 7 প্লাস কে, যেখানে 4 আছে মাইনাস 4 মাল্টিপ্লাইড বাই 1 মাল্টিপ্লাইড 1। সো এখান থেকে আমরা বলতে 7 প্লাস কে ইকুয়াল টু প্লাস মাইনাস 2। সো তাহলে এখান থেকে কি বলা যায় বাবা, তাহলে বলা যায় যদি আমরা প্লাস 2 নেই একবার, তাহলে হচ্ছে 7 প্লাস কে ইজ ইকুয়াল টু 2। তাহলে এখান থেকে বলতে পারি হলো কে ইজ ইকুয়াল টু মাইনাস 5। ওকে, যদি আমরা মাইনাস 2 নেই তাহলে আমরা কি বলতে পারি, 7 প্লাস কে ইকুয়াল টু মাইনাস 2। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, কে ইজ ইকুয়াল টু মাইনাস 9। সবাই কি বুঝতে পারছি বাবা, এখানে কে এর ভ্যালু আমরা কিভাবে বের করলাম? ওকে ওকে, সো এখানে কি বলছে বাবা, কার সাথে আমাদেরকে করতে হবে, কোনটার সাথে আমাদেরকে ম্যাচ করতে বলছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ কে ফর হুইচ এক্স অ্যাক্সিস ইজ এ ট্যানজেন্ট। এক্স অ্যাক্সিস যদি ট্যানজেন্ট হয়, এক্স অ্যাক্সিস যদি ট্যানজেন্ট হয়, হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ এক্স অ্যাক্সিস? এক্স অ্যাক্সিস এর ইকুয়েশন কি? হ্যাঁ কি বলো এটা, তেহজিব এক্স অ্যাক্সিস এর ইকুয়েশন কি বাবা? y ইকুয়াল টু 0। সো y ইকুয়াল টু 0 হচ্ছে এক্স অ্যাক্সিস এর ইকুয়েশন। ওকে, সো লেটস সি, আমরা দেখি আমরা ফার্স্ট অর্ডার ইকুয়েশন থেকে y এর ভ্যালুটা কি করব, এখানে বসাই দিব। তাহলে ইট উইল বি কি বাবা, 0 ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস কে প্লাস 3 এর সাথে এক্স প্লাস আসে কি বাবা 3k প্লাস 4। ঠিক আছে বাবা, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, a ইকুয়াল টু 1, a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু হচ্ছিল কি, b ইকুয়াল টু হচ্ছে মাইনাস কে প্লাস 3, আর c এর যে ভ্যালুটা আছে সেটা কি 3k প্লাস 4। ওকে বাবা, তো ট্যানজেন্ট হলে আমাদের কি হবে, বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0, রাইট? তাহলে আমরা যদি সেটা করি তাহলে কি মাইনাস কে প্লাস 3, এটা হচ্ছে বি এর ভ্যালু, বি স্কোয়ার মাইনাস 4 এর ভ্যালু 1, সি এর ভ্যালু কত 3k প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাকে সলভ করলে কি আসে, কে প্লাস 3 এর উপরে স্কোয়ার মাইনাস 12k ফোকাস করব। সো এরপরে জাস্ট এটাকে সলভ করে আমাদেরকে কে এর ভ্যালু বের করতে হবে। সবাইকে বুঝছি বাবা এটা?
আচ্ছা, সো আমরা ইকুয়েশন অফ এক্স এক্সিস বুঝলাম, ইকুয়েশন অফ ওয়াই এক্সিস কি কাশবে? ওয়াই এক্সিস এর ইকুয়েশন তাহলে কি? এক্স ইকুয়ালস টু 0, ঠিক আছে? ওকে, করেছি বাবা এটা। এরপরে জাস্ট এই ইকুয়েশনটাকে সলভ করতে হবে। ওকে ওকে, সো সো এটাকে আমরা কিভাবে করবো বাবা? এটাকে আমরা কিভাবে করবো? এখানে আছে ওয়াই, এখানে আছে ওয়াই, সো লেটস সি 2x minus 1 is equals to x square plus 2x plus 3, x square plus 2x plus 3 minus 2x plus 1 equals to 0. So এখান থেকে আমরা কি করতে পারি? x square, x যদি কমন নেই k minus 2 plus 4 is equals to 0. So a এর ভ্যালু কত? 1, b এর ভ্যালু কত? k minus 2, c এর ভ্যালু কত? 4. So now just we need to solve it. Okay, two distinct point হলে কি হবে বাবা? ডিটারমিনেন্টের ভ্যালু b স্কয়ার মাইনাস 4ac, যেহেতু টু ডিস্টিংক্ট পয়েন্ট বলছেন, is greater than 0. So k minus 2 এর উপর স্কয়ার মাইনাস 4, এর ভ্যালু 1, c এর ভ্যালু 4 is greater than 0. সেটাকে সলভ করে আমরা k এর ভ্যালু বের করে দেখি। জাহিরা, k এর ভ্যালু বের করো। লামিসা বের করছো? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ k বাবা? নো নো নো, এটা তো ইনইকুয়ালিটিস, আমরা তো সলভ করেছি ইনইকুয়ালিটিস কে। k is less than -2 না greater than -2 হবে। কি আসছে বাবা? Is less than -2. Greater than 6. k is less than -2, k is less than -2. Yeah. Greater or equals to. Oh, greater than, okay.